জলপাইগুড়িতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর জয়ের আনন্দে মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে 5 জন বিজেপি কর্মীর ওপর অতর্কিতে হামলার অভিযোগ উঠেছে পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস ও তার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, তীর, ধনুক ও তরোয়ালের মতো দেশীয় অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালানো হয়, যার জেরে গুরুতর আহত অবস্থায় ওই কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী অভিযুক্ত তৃণমূল নেতাকে অবিলম্বে ক্ষমা চেয়ে জলপাইগুড়ি ছাড়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন, না হলে জনরোষের দায় দল নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করে কৃষ্ণ দাস দাবি করেছেন যে বিপুল ভোটে পরাজয়ের পর তার সাথে কোনো লোকবলই নেই, তাই হামলা চালানোর প্রশ্নই ওঠে না, বরং মিথ্যা অপবাদ দিয়ে তাকে ভাসানোর চেষ্টা হচ্ছে। গতকাল ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার পর থেকেই বিভিন্ন রকম বিজেপির কার্যকর্তাদের ওপরে হামলা চলছিল এবং আজকে সকালে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি বারোপেটিয়া অঞ্চলে জলপাইগুড়ি কনস্টিটুয়েন্সির যিনি তৃণমূল প্রার্থী ছিলেন তিনি এবং তার লোকজনরা মিলে আমাদের কার্যকর্তাদের ওপরে হামলা চালিয়েছে এবং খুব ভয়ঙ্করভাবে আহত দু একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে। কারো কারো গাল পুরো ফেটে গেছে, বুকে খুপড়ি দিয়ে আঘাত করা হয়েছে এবং 2 রাউন্ড গুলিও চালানো করা হয়েছে। মানে ইনফ্যাক্ট যদি বলে অ্যাটেম্প টু মার্ডার, এই রকমভাবে এদের উপর আক্রমণ করা হয়েছে। অবিলম্বে ওই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীকে অ্যারেস্ট করতে হবে। আমরা তার দাবি জানিয়ে আমরা সমস্ত বিজেপির লিগাল সেল, আমাদের বিজেপির কার্যকর্তারা, হিন্দু সংগঠনগুলোর সমস্ত কার্যকর্তারা আজকে আমরা সবাই থানাতে এসেছি। আমাদের দাবি এটাই, জলপাইগুড়ি তাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে। কৃষ্ণদাস এবং যাদের নাম বললাম আরো 2-1 আছে, তারা জলপাইগুড়ি মানুষের কাছে ক্ষমা চাবে, চাই জলপাইগুড়ি থেকে তাদের চলে যেতে হবে। না হলে যে জনরোষ তাদের প্রতি পড়বে, মানুষের জনরোষ যেভাবে তাদের প্রতি আছে, কোনো কিছু ঘটনা হলে তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির নয়, তার দায়িত্ব আমরা নেব না। কারণ এই সব ব্যক্তিরা তৃণমূলের যে লোকের নাম বললাম আরো 2-1 আছেন, তারা যদি প্রকাশ্য ক্ষমা চেয়ে জলপাইগুড়ি ত্যাগ না করেন, কোনো অঘটন ঘটলে তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে না। আর আমরা কোনো তৃণমূল, সিপিএম, কংগ্রেস, যে কোনো রাজনৈতিক দলের তারা ভদ্রভাবে এই সমাজের মানুষকে সম্মান দিয়ে তারা রাজনীতি করুক, আমাদের কোনো আপত্তি নেই। তারা রাজনীতি করবে, তৃণমূলের লোক তৃণমূলের মিছিল করবে, বামপন্থীরা করবে, কংগ্রেস বন্ধুরা করবে, অন্যান্য দল করবে, কিন্তু ভদ্র সভ্যভাবে করতে হবে। আমরা তাদের বাধা দিব না, আমরা তাদের সাথে কোনো অমানবিক অসভ্য আচরণ করব না। কারণ আমরা সেই সভ্যতায়, সেই কালচারে আমরা মানুষ হয়েছি। আমরা অসভ্যতা কালচারে মানুষ আমরা বিশ্বাস করি না। যদি কোনো আমাদের অতি উৎসাহ কোনো ব্যক্তি কেউ যদি স্লোগান দিয়ে বা কোনো ধরনের কিছু করে থাকে, সেটা আবেগে করছে। দীর্ঘদিন অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস এবং কমিউনিস্টরা আমাদের প্রতি অত্যাচার করেছিলেন। মনের দুঃখ, মনের বেদনা ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির এই পবিত্র ভূমিতে মানুষের সমর্থন নিয়ে আমরা আসছি। আমরা কর্মীদের বার্তা সম্মানীয় জেলা সভাপতিও দিবেন। আমরা আমাদের সম্মানীয় সাংসদ, আজকে আমি হয়তো তৃণমূল করি, আমি বিজেপি নাও করতে পারি, কিন্তু আমার আশেপাশে যারা আছে বিজেপির এই ভালো কার্যকলাপে তারা তাদেরকে ভোট দিবে। আজকে আমি যেখানে দাঁড়াইছি সেখানে 70,000 লোক ভোট দিছে, তাদেরকে এক্সট্রা ভোট দিছে। তার মানে তাদের কাছ থেকে কাজের আশা করছে। তাহলে তো আমার লোক নাই, তাহলে আমাকে অ্যাটাক করার মানে কি? আমার বাড়ি অ্যাটাক করার মানে কি? অ্যাটাক করার মানে তো মানে ভদ্রমী নয়, অ্যাটাক করার মানে তো সুশিক্ষিত নয়, অ্যাটাক করার মানে তো সুরাজনীতি নয়, অ্যাটাক করার মানে তো হচ্ছে একজন ভদ্র নেতা নয়, ভদ্র দল নয়। সে যে দল শান্তি চায়, যে দল হিন্দুদের ঐক্য চায়। আজকে আমি কি মুসলমান? টুপি বললে যদি মুসলমান হওয়া যায়, তাহলে হাজার হাজার বাড়িতে, লক্ষ লক্ষ বাড়িতে যারা লুঙ্গি পরে, বাবা মার যারা আজকে আমাদের বাবা কাকারা লুঙ্গি পরতেন, তারা কি মুসলমান হয়ে গেছেন? তারা কি মুসলমান? এইভাবে টোল করা, এইভাবে ট্রিট করা, এইভাবে বাড়ি আক্রমণ করা, আমি ধিক্কার জানাই এদেরকে। ক্ষমতা পাইছে, ক্ষমতা সামলানো দরকার। আমরা তো বলি নাই এখানে যে ক্ষমতায় ওদের আমরা বসতে দিব না। আমরা তো হারে যাওয়ার পরে এটা করি নাই যে যেখানে সেখানে মারপিট করে ঘুরি নাই। আমরা তো লোককে থ্রেট করি নাই। আমরা সেটা মাথা পেতে নিয়ে আমরা কালকে নতমস্তকে আমরা চলে আসছি। এই যে অত্যাচার শুরু করছে, আপনারা জনগণ, বাংলার জনগণ দেখছেন, ভারতবর্ষের জনগণ দেখছেন কিভাবে চারিদিকে কালকে এটা সোনার বাংলা না এটাকে ছাই করা হচ্ছে, না বাংলাকে পুরো ছাই করা হচ্ছে। এটা কি হিন্দুত্ব ধর্ম? যে হিন্দুত্ব প্রতিষ্ঠা কি এটা? এই আজকে হিন্দুদের বাড়িতে অ্যাটাক হচ্ছে, হিন্দুদেরকে মারা হচ্ছে। কই এখন তো হিন্দু মুসলমান কোনো ভাগ নাই।
আর মুসলমানরা কেন মারবে? তারাও তো ভোট দিয়েছে, যেসব মুসলমান এলাকায় আছে সেখানেও বিজেপি 300 350 লিড পাইছে। তাহলে কেমন করে লিড পাইলো? যদি ওরা মনে করে যেটা মানুষের আশীর্বাদ, তাহলে এটা ইভিএমের কোনো রকমভাবে না, কোনো রকম মানে ইভিএমের কোনো রকমভাবে কেরামতেই না, মানুষের আশীর্বাদ। তার মানুষের আশীর্বাদকে গ্রহণ করা দরকার। মানুষের দোকান ভাঙচুর, ক্লাব দখল করা, অঞ্চল দখল করা, এটার মানে কি? সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। বিচার আপনারা করবেন, যারা অত্যাচারিত করবে পরিষ্কার শাস্ত্রের মধ্যে উল্লেখ আছে, তাদের ধ্বংস অনিবার্য হবে, আজ না তো কাল হবে। আমি এতটুকুই বললাম, ধন্যবাদ, নমস্কার।